মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? যেহেতু হাদিসের ভাষ্যটা এরকম, মান সাম রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো। হাদিসের ভাষ্যটা লক্ষ্য করলে বোঝা যায় যে রমজান রোজা রেখে আগে শেষ করা দরকার, এরপরে শাওয়ালের রোজা। অতএব মা বোনরা হোক আর পুরুষরা হোক সবার জন্য একই কথা প্রযোজ্য। রমজানে কোনো কাজা রোজা থাকলে আগে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। কোনো কারণে যদি রমজানের ভাঙতি রোজা রেখে শাওয়ালের 6টা রাখা সম্ভব হবে না মনে হয়, কারণ রমজানে 10টা রোজা ভাঙতি হয়েছে, আবার এদিকে শাওয়ালের 6টা 16টা রোজা, এতগুলো রোজা তার এক মাসে রাখা তার জন্য টাফ হবে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে শাওয়ালের 6টা রোজা রেখে কাজাগুলো পরে আদায় করলেও ইনশাআল্লাহ তার শাওয়ালের 6 রোজার ফজিলত আদায় হয়ে যাবে। একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি 2 নিয়ত করা যাবে? না, এটা আপনি করতে পারবেন না। ফরজ রোজার নিয়ত করলে সেখানে আবার নফলেরটাও নিয়ত করতে পারবেন না, তবে নফলের 2টি একসাথে নিয়ত করতে পারবেন। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখলেন, আবার শাওয়ালের রোজারও নিয়ত করে নিলেন, এখানে ইনক্লুড করতে পারবেন। 2টা নিয়তই একসাথে করতে পারেন। আর ফরজ কাজা রোজা আছে সেটা রাখলেন, একই সাথে আবার শাওয়ালের 6 রোজা রাখবেন, সেটা আদায় হবে না। রমজান পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখার কিছু উপায় বলে দিন। রমজান পরবর্তীতে ইবাদতের ধারা ধরে রাখার জন্য রমজানেই ভালো করে তাকওয়া চর্চা করতে হবে। রমজানে যার তাকওয়া চর্চা যত ভালো হবে, রমজানের পরে সেটা ধরে রাখা তত সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যেমন করতে হবে, রমজানের পরে দিনই পরিবেশে যত বেশি নিজেদেরকে রাখতে পারবো তত বেশি রমজানের ইবাদত ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই চেষ্টা আমরা করব। রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম আসছে 2 মাস পরেই, সেটা হলো জিলহজের প্রথম দশক, 10 দিনের মৌসুম। এটা 30 দিনের মৌসুম, এটা হলো 10 দিনের মৌসুম। এই মৌসুমগুলোতে খুব বেশি সুন্নাহসম্মত আমলগুলো, কোরআন হাদিস বাতানো আমলগুলো যদি করতে থাকি তাহলে 2 মাস পরে আবার রিচার্জ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা আবার কিছুদিন চলতে পারবো ইনশাআল্লাহ। এভাবে শরিয়া যে আদেশগুলো করেছে সবগুলো কিন্তু আমরা পরিপূর্ণভাবে পালন করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, সারা বছরই ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।